করে দিচ্ছি, তাহলে খারাপ হবে না বলো? এইসব কি বলছো প্রিয়ঙ্কা তুমি? আমি তোমার মন খারাপ করে দিয়েছি কি করে? তুমি আমাকে বললে বিয়ে করব, তাহলে আজকাল করছো কেন? আজকাল আমি করছি না গো, আমি একটু বিশাল চিন্তায় আছি। কিসের চিন্তা বলো? কি করে যে তোমায় বুঝাই প্রিয়ঙ্কা, আমি বুঝাইলেই বুঝবো, বলো কি বলতে চাইছো? আসলে সত্যি কথা বলতে প্রিয়ঙ্কা, কথা হয়েছে তোমাকে 5 দিন টাইম দিতে হবে আমাকে। তার কারণ আমার যে বাড়িটা আছে আর 1.5 বিঘি জমি আছে, সেই কটাকে একবারে বেচে কিনে দিয়ে টাকাটা ক্যাশ করলে তোমাকে নিয়ে একবারে পালাবো। কেন, ওগুলো তো পরেও বেচা যাবে বিয়ের পরে। তুমি বুঝতে পারছো না প্রিয়ঙ্কা, আসলে কথা হচ্ছে এমএলএ সাহেবের আমি বহুত নুন খেয়েছি, আর এমএলএ সাহেবের সাথে তো আমি বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করছি, সেটা তো বুঝতে পারছেই। আর এই অবস্থায় যদি আমি তোমাকে নিয়ে চলে যাই, তাহলে ওর মাথায় খুন চেপে যাবে। সেই জন্য বলছি প্রিয়ঙ্কা, আমাকে যা কিছু করতে হবে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে। প্লিজ জান আমার, এভরি ডোন্ট মাইন্ড, একটু সময় দাও শোনা আমার। তার কারণ আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি প্রিয়ঙ্কা, আমিও চাই তুমি আমার বাচ্চার মা হও। তাই আমার অর্থ সম্পত্তি যা আছে সব বেচে কিনে দিই, দূরের কোনো গ্রামে গিয়ে ঘর বাঁধবো, যেখানে তোমাকে আর আমাকে এমএলএ সাহেব কখনো কোনোদিনও খুঁজে যেন না পায়। বিশ্বাস আমার আছে কালু তোমার উপরে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বাবাকে বিশ্বাস করাতে পারছি না। বাবা হয়তো হামসাপারের মতো তোমাকে ভাবছে। এটা তো স্বাভাবিক কথা, সে তো খারাপ ভাববেই। তার কারণ তার মেয়েকে আগেও একজন ভালোবেসে আজকাল করে আসে বিয়ে করেনি কো, আর আমারও সেই দেরিটাই হচ্ছে, এটা তো খারাপ ভাববেই প্রিয়ঙ্কা। তবে আমার সোনার ময়না পাখি, তুমি তোমাকে বিশ্বাস করে জান, তুমি একটু কাকা বাবুকে বুঝিয়ে বলবে, হ্যাঁ সোনা, যে কালু আমাকে বিয়ে করবে। সে ঠিক আছে, আমি না হলে বাবাকে বুঝিয়ে বলবো, কিন্তু তুমি সন্ধ্যাবেলা একবার বাড়ি যাবে আমাদের। প্রিয়ঙ্কা, এদিকে মনে হচ্ছে কারা দুজন যেন আসছে। তাই তো গো, ওটা মনে হচ্ছে হামসাপার আর সাদা কুকুর, এরা দুজনেই আসছে এদিকে। তাহলে কি হবে গো? তুমি এক কাজ করো, ওই ঝোপের আড়ালটার ওখানে গিয়ে লুকাও, বুঝতে পেরেছো? বেশ ঠিক আছে। কি হলো বে, গান মাইতে দাঁড়ালি কেন? চো দাঁড়া। কি হইলো কি রে লাউড়া, কি দেখছিস কেমন করে? ও দেখ, গাছতলায় কে বসে আছে দেখছিস? দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই দেখেছিস, তো আয় কইছো দেখিছো। চুদির ভাইয়ের রেগে মেগে আসছে, মতলব খারাপ মনে হচ্ছে। মাংমারে ভাই দেখে ভয় করলে হবে না, তাহলে পেয়ে বসবে। তোর কি ব্যাপার কি রে? তোর লেগে লাউড়া এমএলএ সাহেবের কাছে আর আমরা কত অপমান শুনবো বে? আমার লেগে অপমান শুনছিস কেন? কিসের লেগে? তো এইটা আমাকে বল, তুই ফুটুকে ধরতে আমাদের সাথে কেন যাসনি? যেতে আমার পেটে যন্ত্রণা উঠে পড়েছিল, সেই জন্য আমি যেতে পারিনি। ওইসব বালের মিথ্যা কথা বলা অন্য জায়গায় বলবি, ঠিক আছে? তোকে এমএলএ সাহেব ডাকছে, চ আমাদের সাথে। আমি যাবো না, না গেলে তোকে এখানে হাফ মার্ডার করবো বে, করিলি যাবো। রংবাজি করছিস নাকি? হামসাফার আমার সাথে পিটিয়ে ছাল তুলে নেবো তোর আমি। খালার থোবরা বেঁকিয়ে দেবো মেরে, চিনিস তোমাকে? তোকে সাহস কে দিলবে তোমার থোবরা বেঁকাবি? তোর গায়ে হাত দিয়ে দেখ তোর আমি কি করি। তুই দাদাগিরি করছিস নাকি? দাদাগিরি ছাড়ি দে না, দুজনে খেলাইলে এই শালাকে। শালা বলবি না হামসাফার, মারবো তোকে আমি। তুই আমাকে মারবি? তোর কি হিম্মত গা? গুদমানি ভাই চবল বেঁকিয়ে দেবো মেরে। গুদমানি ভাইকে দেখবি মেরে এখনই প্যাক ফাটিয়ে দেবো। গলায় লাগছে আমার, ছেড়বে। গুদমানি ভাই এমএলএ সাহেবের কথা শুনে আর আমার কাছে আসবি বল? লাগে কালু, হামসাফারকে ছেড়ে দে, তাহলে তোকে আমি মারবো। তুই চুদির ভাই আমার কিছুই করতে পারবি না বে। তাই নাকি চুদির ভাই? এবার দেখ মার কাকে বলে। মাগো উড়ি বাবারে, মার গুদমারানি ভাই, মার চুদির ভাই। ও মাগো উড়ি বাবারে, গুদমারানি ভাই, চুদির ভাই, দাদাগিরি। ও মাগো উড়িয়া লাগি। ওই গুদমারানি ভাই, ওই চুদির ভাই, আমাকে পিঠের হাতে ধরে বল শালা। ও মাগো উড়িয়া পারে গেল। গুদমারানি ভাই হাত পাই সব ভেঙে দে। ও মাগো উড়ি বাবারে, বোকা চোদা চুদির ভাই আমার। ও মাগো উড়ি বাবারে, মার মারানি ভাই, চুদির ভাই। ও মাগো বল গুদমারানি ভাই, চুদির ভাই আর পাঙ্গা লিবি তুই? ও মাগো তোমার ভাইকে টাইম এমএলএ সাহেবের কাছে লিচো। বাবা গো, তোর গাড়ি ভরে দেবো বাবা গো। কি সর্বনাশ তাই না হইল? বাবাকে সব ঘটনাটা বলতে হবে গিয়ে। তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, সাদা কুকুর। তুই বেঁধে খুব ভুল করলি। তুই আমাদের গায়ে আগে হাত তুললি কেন বে? তুই এমএলএ সাহেব আসবে, সে যা ফয়সালা করবে, তারপর তোকে এখান থেকে ছাড়া হবে, তাই নাকি? আমার জীবন থেকে প্রিয়ঙ্কাকে সরানোর পেছনে সম্পূর্ণ তোর হাত আছে। বেশ করেছি সরিয়েছি, তুই তো বেঈমান বে, তুই তো স্বার্থপর বে চুদির ভাই। তুমি খুব ভালো হে চুদির ভাই, ওই জন্য বুনের ভিতরে লিগেই চিপাচিপি করো। সাদা কুকুর, চিল্লানোই হবে, কিছুই করতে পারবি না। তুই সারা বিশ্বাসঘাতক বন্ধু বে। বিশ্বাসঘাতক তো তুই চুদির ভাই নিজেও বে। তুই বিশ্বাসঘাতক নয় বল? আমি তো প্রিয়ঙ্কাকে বিয়ে করে নেবো বে, কিন্তু তুই তো করিসনি, তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিচ্ছিস। সেটা আমার ইচ্ছা বে, তুই বলার কে? কিসের এত হট্টগোল হচ্ছে রে? কি ব্যাপার, কালুকে বেঁধে রেখেছিস কেন? কি ব্যাপার কি হামসাফার, কালুকে বেঁধে রেখেছিস, কি হয়েছে কি? বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে, আপনারই নুন খেয়ে আপনারই গুণ গাইছে। তাই নাকি? হ্যাঁ বড় ভাই, যা বলছে ঠিকই বলছে হামসাফার। কি হবে? মেরা বিল্লি মুঝসেই নাও। আমি আর তোমার সাথে কাজ করতে চাই না, আমি পালাবো। তাই নাকি শোনা? তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস। কই গো পাখান বেগম? কি বলো? কি হলো কি? আমার তো হাসা কি আছে?
না মানে ওই বলছিলাম বউ, কি? তুমি বাড়ি চলো, আমি আমার ছোট বউকে নিয়ে আসছি। আমিও যাবো তোমার সাথে, চলো। তুমি গেলি তো ভালোই হইতো, কিন্তু কথা হচ্ছে বউ, তুমি আবার কষ্ট করে যাবে, আমি নিয়ে আসছি। সে ছুরি কোথা থেকে? এই দেখো আবার ছুরি। হাই রে ভাতা, তুমি আমার একবারই তো ছুরি বললাম, বারবার তো বলিনি, বলো। তুমি তোকে মেনে নিয়েছো, আবার ছুরি ফুরি বললি তার একটা মন খারাপ হবে না? মন খারাপ হবে? বেশ ঠিক আছে, তাইলে আর বলবো না। বেশ ঠিক আছে, যাও লিয়ে আনো গা। বেশ ঠিক আছে, তুমি বাড়ি চলো। না আর দেরি করলে হবে না, এই সময় ছোট বউকে নিয়ে এসে বড় বউয়ের সাথে জয়েন দিয়ে দিই। ফোন করতে এসেছি বিকাশ দত্ত। তুই আমার জামাই ফুটোর উপরে প্রতিশোধ নেওয়ার কথা বলি যা মন থেকে। তুই জমাই যে আমার বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল, সেটা কি হবে? খান কি বিকাশ দত্ত, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। বকিস না কাদা, তোর কথা আমার ভালো লাগে না নারকেল বেগম। ভালো লাগবে কি করে রে ধোয়ানি কুকুর বেটা? তুই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, গাড়িতে চাপা, লরিতে চাপা, তুই কোন মেয়েদের জৈবনে সাগরে ডুব দিতে শিখেছিস? তুই কার ভালো লাগে আমাকে বল। নারকেল বেগম, তুই আমার বউয়ের সামনে আজে বাজে কথা বলে আমাকে তার কাছ থেকে বিভ্রান্ত করে দিয়েছিস। ও মা গো, মাই আমার কি হবে গো? এইটা তোর বউ? ও মাই আমার কি সর্বনাশের কথা। আরে মা, আমি গো এমএলএ সাহেব, ঘরে এরকম রূপবতী গুণবতী সুন্দরী বউ থাকতে তুই আমার মাঙের গোড়ায় কেন ঢুলিয়ে পড়তে এসেছিলি? হা ফাটা কুকুর বেটা, হা গামিয়ে তোমার এই ভাতাটা তোর আর কর কেন? আমি কি করব? ও আমার কথা একটাও শুনে না। নারকেল বেগম, তুই কিন্তু রীতিমতো আমাকে অপমান করছিস এখানে। অপমান তো তুই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটার গলার হার রে। অপমান বল যদি তুই থাকতো, তোমাকে তো জানিয়ে খুলে পাকালে চুমু খেতিল না। ঠিক দা কুকুর বেটা, মানুষ আগা, মানুষ আগা। ঘরে সুন্দরী রূপসী বউ আছে, তাকে নিয়ে সংসার কর। আর অন্য মাগিদের কথা মন থেকে মুছে ফেল, কাদা কুকুর বেটা। কি লম্পট রে তুই, কি চরিত্রহীন রে, মা মাসি মানিস না রে তুই ফাটা কুকুর বেটা। পালালো নারকেল বেগম, ঠেমুন এখান থেকে। ভালো কথাই তো তোমাকে বলছো, তুমি আবার ওকে গাল দিছো কেন? তুই বকিস কেন? এই মাংমারানি মাগি, আমারও যা চার পাঁচটা মেয়েরও তাই আছে, তা তুমি অমন করছো কেন? তুমি সেই সব মেয়েগুলোকে নিয়ে তুই ফাটা কুকুর বেটা, নতুন নতুন পটল ফলাতে চুমু খেতে খুব ইচ্ছা হয় জি। আমার টাকাছিস কি তুই? তুই চোখ টেনে উপড়ে নেবো আমি। মাল্লুকু মাইয়ের ছোড়া, মুখ দেখো না, ফাদার মতো মুখ দেখলে কেমন ঘৃণা লাগে। আর দেখো এই মেয়ে, শোনো, ও ফাটা কুকুর বেটা যদি তোর কাছে না আসতে চায়, তুই ওকে চিট করে ফেলবি, তুই নিজে নিজে বলে নিবি। ফাটা কুকুর বেটা কত রস আছে, চিনি ভাই করে নিবি। কিন্ডা কুকুর বেটা, মেয়ে দেই শিশি ওটা ফাটা কুকুর বেটার। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। আমি বাড়ি চললাম, আমি যদি শুনতে পাই কোনো কারণে যে তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস, দেখবি তোর অবস্থা কি করবো, দেখবি খালি আমি। বয়স কমে গো, হ্যাঁ? অত মোটা কাটা মেয়ে, তাও তুমি ওকে ছাড়ানি? মার খাবি লালো ঢেমুন। ও ঢ্যামনা যদি মাগি যা বলে গেল, তুই তাই শুনলি নাকি ওর কথা? ও সব মিথ্যা কথা বলে গেল। আর তুই গান মারাইতেছিস নাকি এখানে? বাড়ি যা, তো আমি বাড়ি যাবো না। তাহলে তুমি সত্যি করে বাড়ি যাবে না? না কাদা, আমি যাবো না। আর গেলেও ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে, তবে আমি যাবো। তুই সত্যি করে একটা কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা তুই একটা। চল এই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, তুই সেই ঢেমনি গেলি, চল চল মেনে নেবো, চল। সেই মানা মারলি, অত দেরি করলি কেন বউ? তুই কি মান মুকুরে ঘরে সত্যিকে ঢুকিয়ে তবে ছাড়লি? এ সবই আমার কপাল। চল না, বাড়ি চল। চলো চলো। কাদা কুকুর বেটা, জীবনটা আমার কয়লা করে ছাইলু। রূপা, ও রূপা, কই গো আমার শোনাবো? এই তো গো, এই শোনো শোনো। যাচ্ছি, দাঁড়াও। কি হলো, আজকে আমার ভাতারকে এত খুশি খুশি লাগছে কেন? আজকে এত খুশি খুশি লাগছে, নিশ্চয়ই একটা এমএলএ কোটা ঘরের টাকা সরিয়ে দিয়েছে। দূর বাল আমার ওই সব লয়। তাহলে এত খুশি খুশি লাগে? তোমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিতে এলাম। তোমার বউ পাকান বেগম মেনে নিয়েছে তাহলে? হ্যাঁ মেনে নিয়েছে, না মেনে কি কোনো উপায় আছে বলো? তাড়াতাড়ি আমার সাথে চলো, আর দেরি করো না, এই সুযোগ। হাড়ি পতিলা গুনা জামা কাপড় গুলা কি হবে? ওগুলো গোছ করে লিখতে হবে না? দেখুন ওগুলো ওখানে থাক, আমি হামসাপাড়া সাদা কুকুরকে দিয়ে ওগুলো এই বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে নেবো। তুমি চলো তাড়াতাড়ি। এই অবস্থাতে চলে যাবো, একটু সাজগুজ করবো না? ওগুলো ওবার থেকেই হবে, তুমি তাড়াতাড়ি এসো। বেশ ঠিক। তো কই গো আমার পাতান বেগম, তুমি ভয় পেও না, হ্যাঁ শোনা ও মেনে নিয়েছে। এ কই গো, শুনতে পেছো না নাকি? বলো বলো, এই তো আমি। এখানে এসো, এখানে এসো। দাঁড়াও দাঁড়াও। পার্টি অফিসে গিয়েছিল, আমি বলেছিলাম তোমাকে না মারলে আমি বাড়ি যাবো না। সত্যি সত্যি তুমি বাড়ি নিয়ে চলে এলে? হ্যাঁ নিয়ে আসলাম, তুমি রাজি হলেই বলেই তো নিয়ে আসলাম। ও, আমি রাজি হয়েছিলাম। তাহলে সত্যি তুমি আমার সতীনকে আমার ঘরে ভরলে? সে কি পাকান বেগম, আমি তো এরকম আশা করিনি তোমার কাছ থেকে তুমি ওকে সতীন বলে ডাকবে। তুমি তো মেনে নিয়েছো, তাহলে ও সতীন ফতিন ওসব কি কথা হয়েছে? তাহলে ওর সাথে আমার সম্পর্কটা তো সেই সতীনেরই। সতীন বলার দরকার নেই তোমার, নিজের বোন ভাবলেই হবে। হ্যাঁ, তা তো ভাবতেই হবে, তুমি এখন ওকে বিয়ে করেছো, ওকে তো বোন কেন, আরো অনেক কিছুই ভাবতে হবে। আমার এই বউ খুব ভালো মেয়ে, ও কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি একবারেই পছন্দ করে না, বুঝলি তো? আর আমি ভালো নই বলো? তুই তো ভালো বটেই, তোর মতো ভালো মেয়ে এই জগতে আর দুটো নাই। তুই আমার ভালো বউ বলেই তো আমার দ্বিতীয় বউকে মেনে নিলি। শোনা বউ আমার, শোনো শোনো, এইদিকে একবার তাকাও। শোনো পাকান বেগম, একটা কথা, দুদিনের এই দুনিয়া, আজ আছি কাল থাকবো না।
তাই বলছি আমার শোনা বউ, ঝগড়া ঝামেলা অশান্তি করো না। হ্যাঁ বউ, তার কারণ হচ্ছে এও তো স্বামীর ঘর ছেড়ে এসেছে বলো আমার কাছে একটু সুখের আশা। তাই বলছি তোমাকে শোনাবো, ওকে কোনো সময় একটু গালগালাজি দিবা না। হ্যাঁ বউ, সত্যি কি ভাগ্য আমার, তোমার মতো এরকম স্বামী অনেক জীবনে পুণ্য করার পরেই পাওয়া যায়। জানি না কি যে পুণ্য করেছিলাম আমি, তাই ভাগ্যে গেলে তোমার মতো স্বামী পেয়েছি। বলছি শোনা বউ, অপমান করছো না তো আবার? কি আর অপমান করব তোমাকে? অপমান বোধ কি তোমার আছে? তুমি তো সেই মানুষ, 90 জুতো মারলেও তুমি অপমান হও নাকি তাই আমার সন্দেহ। যদি তোমার জামার বোতামগুলো ছিঁড়ে যায় তাও তুমি বলবে জামা সুতোগুলো পচে গিয়েছিল। তুমি তো সেই মানুষ, তোমাকে আর কি অপমান করব? এই শুনছো শোনা বউ, আমার বউ আমাকে অপমান করবে না, বুঝতে পেরেছো তো? তুমি এখানে থাকো, আমার বউ তোমাকে শোবার ঘর আর থাকার ঘর দেখিয়ে দিচ্ছে। তুমি কোথায় যাবে? আমি চট করে যাবো আর লগিনের দোকান থেকে গরম 500 জিলিপি চলে আসবো। আমার এই সোনা বউকে তুমি থাকার ঘরটা দেখিয়ে দাও। তোমাকে ও সবকিছু বুঝিয়ে আর দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি যাবো, এখনই আসবো। হ্যাঁ বউ, বেশ ঠিক আছে, যাও। তোরা মেয়ে হয়ে আর একটা মেয়ের যে কিভাবে সর্বনাশ করিস সেটাই আমি বুঝতে পারি না। ভালো করলি, যা করলি। 7 জন্ম পাপ করলেও এত সাজা পাওয়া যায় না। সতীনের ঘরে যে সাজা। কি ব্যাপার কি প্রিয়ঙ্কা জানো?